আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চ্যাপ্টার 1A থেকে টাইপ 3টা শুরু করতে যাচ্ছি। তোমাদের বলে রাখি, এই ভিডিওটা মেজর এবং নন মেজর উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং টাইপটাও খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথটা গুরুত্বপূর্ণ না হলেও টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। কারণটা যে এই টাইপটা তুমি যদি শিখে রাখো, মেজর এবং নন মেজর উভয়ের জন্য আমি বলছি, এই টাইপটা তুমি যদি শিখে রাখো তাহলে 1BC এর পরবর্তী যে 1BC চ্যাপ্টার আছে, তারপরে 2ABC চ্যাপ্টার আছে, অর্থাৎ এই 4-5টা চ্যাপ্টারে এই টাইপটা কিন্তু কাজে লাগবে। তো এই কারণে আমরা এখানেও ম্যাথ আসে টাইপ 3 থেকে, কিন্তু অনেক পূর্বে এসেছে, আপডেট সালে আসে নাই। তো এই কারণে আমরা যদি এখানে যদি ভবিষ্যৎ তোমাদের পরীক্ষাতে চলে আসে প্রশ্ন, তখন কিন্তু সলভ করতে পারবে না, একটু মূল বিষয় না জানার কারণে। ঠিক আছে, তো তুমি যদি এই টাইপটা শিখে রাখো তাহলে আশা করি তুমি এ রিলেটেড এবং এর পরবর্তীতে যে ম্যাথগুলো আসবে আমাদের, তাহলে খুবই সহজ হবে। এই কারণে আমরা যে এই টাইপটা রেখেছি আর কি। তো এই ভিডিওটা আমি মেজর এবং নন মেজর উভয়কেই দেখতে বলবো, কারণ এটা যে তোমাকে শিখতেই হবে এই টাইপটা। কারণ এখন তুমি যদি না শিখো তাহলে পরবর্তীতে তোমাকে তাও শিখতেই হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন বেশি আর কথা না বলে ভিডিওটি শুরু করি। দেখো, এই ম্যাথটা মেজরদের না তোমার নন মেজরদের 5 এবং 9 সালে এসেছিল। আমরা 18 নম্বর থেকে 2টা ম্যাথ করব। তো এই প্রথম যে ম্যাথটা, এই ম্যাথটা নন মেজরদের 5 এবং 9 সালে এসেছিল। তো এটা বলছে f of x ইকুয়াল মডুলাস অফ x প্লাস 1 প্লাস মডুলাস, তারপর x মাইনাস 1 এর ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তোমরা জানো টাইপ 1 এ আমরা রুটযুক্ত ফাংশনের ডোমেইন রেঞ্জ নির্ণয় করেছি। তারপরে টাইপ 2 তে কি, টাইপ 2 তে f of x ফাংশন, 3টে সত্যযুক্ত ফাংশনকে আমরা ডোমেইন রেঞ্জ নির্ণয় করেছি। এবার মডুলাস যুক্ত টাইপ 3টা কি, মডুলাস যুক্ত ফাংশনকে আমরা কি মডুলাস যুক্ত ফাংশনের ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করব, এবং এই টাইপটা শেখার মাধ্যমে আমাদের 1A চ্যাপ্টারটা শেষ হবে। তো দেখো, আমরা প্রদত্ত ফাংশন বলে এই ফাংশনটা উঠাই নিয়েছি। এখন আমরা যে কাজটা করব ভালো করে মনোযোগ দিতে হবে তোমাদের। তার আগে একটি কথা বলি যে এটা কিন্তু আমাদের টেকনিক। আমি যেটা তোমাদের শিখাবো এইটা টেকনিকটা শিখাবো। এই টেকনিকের সাহায্যে এই মডুলাস যুক্ত মানকে কিভাবে সত্যতে নিয়ে যেতে হয়, সত্য থেকে তারপরে সত্য বানালে তো টাইপ 2 তে সত্য থেকে কিভাবে ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে হয় সেটা তোমরা আশা করি জানো। তো এখন দেখো যে আমরা তোমাদের কিন্তু ট্রিক্সের মাধ্যমে এটা শিখাবো, কারণ এটার মেন যে নিয়ম x+1 এর যে তুমি যদি সংখ্যা রেখার মাধ্যমে এটাকে করতে যাও অনেক বড় হয়ে যাবে। পরীক্ষায় আমাদের যেহেতু সময় কম, আমরা ট্রিক্সের সাহায্যে শিখবো এবং মনে রাখার চেষ্টা করবো, এবং আশা করি কোনো তোমার ভুল হবে না। এবং এই ট্রিকটা 2টা মডুলাস যুক্ত মানের ক্ষেত্রে। তোমাদের বলে রাখি, এই ট্রিক্সটা কি 2টা মডুলাস যুক্ত মানের ক্ষেত্রে। দেখো এখানে একটা মডুলাস যুক্ত মান আর একটা মডুলাস যুক্ত মান, অতএব আমরা এই ট্রিক্সটা ব্যবহার করব 2টা মডুলাস যুক্ত মানের ক্ষেত্রে। তো দেখো এখানে কি আমরা করব, এখান থেকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, 2টা মডুলাস যুক্ত মানের ক্ষেত্রে 2টা মডুলাস মানকে আমরা আলাদা করে নিব। তাহলে এই x+1 মডুলাস উঠাই দিয়ে আমরা ইকুয়াল 0 লিখলাম। তাহলে এখানে x এর মান কত বলো তো, -1 না? তারপরে এখানে x-1, এটাকে আলাদা করলে x-1 ইকুয়াল 0। তাহলে x এর মান কত আসছে বলো তো, 1। এটা আমরা কেন করলাম আমি সবই ব্যাখ্যা দিচ্ছি, ধৈর্য ধরো। দেখো এখানে খুব ভালো করে খেয়াল করো ভিডিওটা। এখানে দেখো যে x+1, এখানে আমরা x এর মান পাইলাম -1, আর এখানে এই মডুলাসটাকে আলাদা করলাম, আর আলাদা করে এই মডুলাসের মান পাইলাম -1, আর এই মডুলাসের মান পাইলাম +1। দেখো এখানে আমাদের নির্ণয় করতে হবে ছোট মান কোনটা, বড় মান কোনটা। তাহলে নিঃসন্দেহে এটা কি, ছোট মান -1, তাহলে এটা ছোট আর এইটা বড় মান। ঠিক আছে, এখন এই 2টা মান এখানে লেখার ক্ষেত্রে একটা নিয়ম আছে। নিয়মটা প্রথমে তোমাকে প্লাস দিয়ে লিখতে হবে, তারপরে মাইনাস দিয়ে লিখতে হবে, তারপরে প্লাস মাইনাস দিয়ে লিখতে হবে। তুমি যদি মনে করো যে আমি প্লাসটা আগে লিখবো, মাইনাসটা পরে লিখবো, তাও কিন্তু হবে। প্রথমে মাইনাসটা লিখবো, প্লাস লিখবো, তাও হবে। কিন্তু এখানে আবার ঝামেলা আছে একটু, তোমাকে সত্যর ক্ষেত্রে তখন তোমাকে আবার চেঞ্জ করতে হবে। তো আমরা সেটা না করে এইটাই অ্যাপ্লাই করব, তাহলে আশা করি কোথাও ভুল হবে না। প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। দেখো এটা কি পদ্ধতিতে করছি। দেখো প্রথমে আমরা ছোট মানটা নিব। ছোট মানটা কোনটা, এটা x+1।
আর বড় মানটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তো প্রথমে আমরা ছোট মানটা লিখবো, পরে হচ্ছে বড় মানটা লিখবো। তো ছোট মান কিভাবে লিখতে হবে? প্লাস প্লাস দিয়ে। তাহলে ছোট মান কোনটা? এক্স প্লাস ওয়ান, তাই হচ্ছে এক্স প্লাস ওয়ান লিখে ফেললাম। যেহেতু প্লাস, তাহলে সামনে তো প্লাস দিতে হয় না, প্লাস প্লাস হচ্ছে বসাই দিলাম। আর বড় মান কোনটা? এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান বসাই দিলাম। ঠিক আছে, এরপরে কি মাইনাস মাইনাস, তাহলে দেখো তো এক্স প্লাস ওয়ান, এই যে মাইনাস দিলাম, আর এই যে এখানে মাইনাস দিলাম। ঠিক আছে, এরপরে দেখো প্লাস মাইনাস, তাহলে এই যে এক্স প্লাস ওয়ান, আর হচ্ছে এই যে প্লাস, আর এই যে মাইনাস। ঠিক আছে, এরপরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আমরা কি ছোট মানটা প্রথমে লিখছি, বড় মানটা পরে লিখছি, এবং প্রথমটা হচ্ছে প্লাস প্লাস, তারপরে মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। ঠিক আছে, এখন আমরা সত্যতে যাব। যখন 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 কি যখন হচ্ছে, দেখো এখানে লেখার ক্ষেত্রে আমরা কি করেছিলাম? ছোট মানটা আগে লিখেছিলাম আর বড় মানটা পরে লিখেছিলাম। দেখো এখানে এক্স এর মান একবার মাইনাস ওয়ান, একবার হচ্ছে এক্স এর মান কি ওয়ান। এগুলো বিষয় সামনে আরো গেলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। আপাতত যতটুকু মনে রাখা প্রয়োজন বা যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে মনে রাখো। দেখো এখানে এক্স ইকুয়াল ওয়ান এসছে আর এক্স ইকুয়াল যে মাইনাস ওয়ান এসেছে, তাহলে এখানে প্রথমে ছোট মানটা লিখেছি, তাই এখানে প্রথমে বড় মানটা দিয়ে কাজ করতে হবে। এখানে বড় মানকে ওয়ান, তাহলে এক্স তোমাকে গ্রেটার দেন ইকুয়াল ওয়ান লিখতে হবে। ঠিক আছে, বড় মানটা লিখলাম, এরপর আমরা ছোট মানটা নিয়ে কাজ করব। তাহলে এক্স ছোট মানটা কত? মাইনাস ওয়ান, তাহলে এক্স শুধু লেস দেন চিহ্ন দিব। এবার কি গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন দিয়েছি, এবার ইকুয়াল চিহ্ন দিব না, লেস গ্রেটার দেন, এটাতে হচ্ছে লেস দেন, এটাতে ইকুয়াল চিহ্ন দিব, এটাতে ইকুয়াল চিহ্ন দিব না। এবার দেখো, এবার গ্রেটার দেন ইকুয়াল লিখেছি, ইকুয়াল লিখেছি, এবার লেস দেন ইকুয়াল লিখবো কাকে নিয়ে? এবার হচ্ছে মাইনাস ওয়ানকে নিবো। দেখো মাইনাস ওয়ান, ওয়ানে কিন্তু গ্রেটার দেন ইকুয়াল নেওয়া হয়েছে, ওয়ানে মাইনাস ওয়ানে কিন্তু নেওয়া হয়নি। তাহলে মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল এক্স, তারপরে কি আছে বলো তো? ওয়ান, ওয়ান হচ্ছে লেস দেন। এই তোমার হচ্ছে যে 2ABC চ্যাপ্টারে এইগুলো বিষয়, এই মাইনাস ওয়ান আর ওয়ানটা কেন নিচ্ছে, এগুলো আরো বিস্তারিত বুঝতে পারবা। এবং এই ব্যবধায়ের যে সিস্টেমটা, দুইটা সত্য, দেখো দুইটা সত্য থেকে, দুইটা মডুলাস মান থেকে তিনটা সত্য হয়েছে। তিনটা মডুলাস মান থাকলে চারটা সত্য হবে, একটা মডুলাস মান থাকলে দুইটা হচ্ছে যে দুইটা সত্য হবে। এগুলো কেন হয়, এগুলো আমরা আমাদের 6 কিংবা 7 চ্যাপ্টারে বিস্তারিত আছে, সেখানে আমরা হচ্ছে জানতে পারবো। তো অতএব তোমরা হচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আস্তে আস্তে জানতে থাকবো, শিখতে থাকবো। ঠিক আছে, তো দেখো এখানে কি সিস্টেম করা হয়েছে, এই অংশটুকু আশা করি বোঝাতে পেরেছি, যে প্লাস প্লাস, মাইনাস মাইনাস, আর এই যে প্লাস মাইনাস। এরপরে দেখো এখানে প্রথমে আমরা কি ছোট মানটা লিখেছিলাম, পরে বড় মানটা লিখেছি। এখানে বড় মানটা নিয়ে কাজ করবো, বড় মানটা কি ওয়ান, তাই বড় মানটা নিয়ে কাজ করেছি। এরপরে কি ছোট মানটা নিব, ছোট মানটা নিয়েছি, বড় মান ইকুয়াল চিহ্ন দিব, ছোট মান ইকুয়াল চিহ্ন দিব না। এরপরে দেখো, তাহলে তুমি একে যদি ইকুয়াল চিহ্ন দাও আর একে যদি একবার না দাও, তাহলে তো কান্না করবে, তাহলে এই কারণে আবার একে ইকুয়াল চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, এবার দেখো এই ওয়ানে যেহেতু ইকুয়াল চিহ্ন দেওয়া হয়েছে, এখানে আর ইকুয়াল চিহ্ন দিব না। এইভাবে তোমাকে হচ্ছে মনে রাখতে হবে, কারণ এইটা হচ্ছে ট্রিক্স, এটা ট্রিক্সের মাধ্যমে আমরা শিখছি। সো এই ট্রিকটা ইউজ করলে আশা করি তোমার কোথাও ভুল হবে না। ঠিক আছে, তো চলো এর পরবর্তী আমরা কাজগুলো সেরে ফেলি। দেখো এর পরবর্তী কাজগুলো আমরা সেরে ফেলবো। দেখো দেখো এখানে তুমি যদি এই মাইনাস মাইনাসকে প্রথমে লিখতে চাও, প্লাস প্লাসকে তারপরে লিখতে চাও, এটা উপরে লিখতে চাও, এটা নিচে লিখতে চাও, তাও হবে। কিন্তু ঝামেলাটা কি হবে, এটার সাথে এই সত্যটা এখানেই থাকতে হবে, আর এটা যখন এখানে লিখবা বা এখানে লিখবা, তখন এর সাথে যে সত্যটা এটা লিখতে হবে। তো এই কারণে আমরা ঝামেলা না করে ওই যে নিয়মটা শিখালাম ওই একই ভাবে করবা, আশা করি ভুল হবে না। তো দেখো এইটুকুকে এখন শুধু জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে দেখো এক্স আছে আর এক্স আছে, এক্স আর এক্স কি হলো বলো তো? টয়েস এক্স না, টয়েস এক্স। প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কি হলো বলতো? জিরো হয়ে গেল, তাহলে আর লেখার প্রয়োজন নাই। আমরা সত্যগুলো এখন হচ্ছে লিখে দেবো, এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে ওয়ান। ঠিক আছে, তারপরে এ হচ্ছে মাইনাস এক্স, এখানে এই হচ্ছে লাইনকে একটু ভাঙাও, গিয়েছে এর সাথে মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে প্লাসে কি মাইনাস ওয়ান হচ্ছে থাকলো। তারপরে এবারও মাইনাস দ্বারা গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আর এই যে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস ওয়ান হচ্ছে না। তাহলে দেখো তো মাইনাস এক্স আর মাইনাস এক্স, তাহলে কি হচ্ছে মাইনাস টয়েস এক্স, আর মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তাহলে কি থাকে? শুধু মাইনাস টয়েস এক্স থাকে না,
তো দেখো তো ভালো করে, মাইনাস দ্বারা শুধু গুণ করে দিয়েছি, হ্যাঁ মাইনাস দ্বারা গুণ করে এখানে লিখেছি, যোগ বিয়োগ করে এখানে হচ্ছে লিখে দিলাম। এরপরে দেখো এবার এখানে কি হয় দেখো, এই যে এক্স প্লাস ওয়ানটা থাকলো, এক্স প্লাস ওয়ানটা থাকলো, এই যে মাইনাস দ্বারা আবার গুণ হবে, তাহলে মাইনাস এ প্লাস এ হচ্ছে মাইনাস এক্স, আর মাইনাসে কি প্লাস ওয়ান, তাহলে যে মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল, থাকে কি টু হচ্ছে থাকে, তাহলে টুটা বসাই দিলাম, ঠিক আছে টুটা হচ্ছে বসাই দিলাম, আর সত্যগুলো যা ছিল আমরা হচ্ছে বসাই দেবো। তাহলে এক্স লেস দেন হচ্ছে কত মাইনাস ওয়ান, ঠিক আছে। এরপরে কি মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল হচ্ছে এক্স লেস দেন হচ্ছে কত ওয়ান, লেস দেন হচ্ছে ওয়ান, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে দেখো আমরা বাকি কাজগুলো কিভাবে করি সহজভাবে। আমাদের প্রশ্নতে কি বলেছিল বলো তো একটু আমাকে বলো। আমাদের প্রশ্নতে বলেছিল ডোমেন ও রেঞ্জ তোমাকে নির্ণয় করতে হবে, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা আমাদের সত্যটায় আমরা সত্য যতটুকু বানানো প্রয়োজন সত্যটা বানানো হয়ে গেছে। এখন টাইপ 2 তে আমরা আমাদের কি ছিল বলো। তোমরা যারা নন মেজর তারা আশা করি টাইপ 2 এর ক্লাস করেছো। টাইপ 2 তে এরকম সত্যযুক্ত মান ছিল, এই সত্য থেকে কিভাবে কিভাবে হচ্ছে যে এই সত্য থেকে কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয় এটা আমরা টাইপ 2 তে শিখিয়েছি। এরপরেও আমরা প্রতিটা ম্যাথের যেহেতু ভিডিও দিই এই কারণে আমি হচ্ছে বাকি ক্যালকুলেশনটুকু করে দিচ্ছি। কিন্তু তোমাদের আমি হচ্ছে অনুরোধ করব তোমরা এই অংশটুকু শেখার পরে বাকি যে অংশটুকুর কাজ টাইপ 2 যারা শিখে নিয়েছো এই অংশটুকু আর না দেখার জন্য। এরপরে তুমি নিজে হচ্ছে ট্রাই করো, ঠিক আছে নিজে ট্রাই করে এই টাইপ 2 এর সাথে তুলনা করো, দেখো যে এরপরের অংশটুকু হয়ে যাবে, ঠিক আছে টাইপ 2 তে যেভাবে শেখানো হয়েছে। তো দেখো আমরা এখন হচ্ছে যে ডোমেনটা প্রথমে নির্ণয় করব, অতএব ডোমেন নির্ণয়। ডোমেন হচ্ছে নির্ণয়, ঠিক আছে ডোমেনটা আমরা নির্ণয় করবো এবার। দেখো ডোমেনটা আমরা কোথা থেকে নির্ণয় করি, ডোমেনটা আমরা সত্য থেকে নির্ণয় করি, ডোমেনটা আমরা সত্য থেকে নির্ণয় করি। ঠিক আছে ডোমেনটা আমরা সত্য থেকে নির্ণয় করি। তাহলে দেখো এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 আছে, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 হলে এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 হলে এক্স বিলংস টু কত হবে একটু বলো তো। এক্স এর মান 1 এর চাইতে বড়, এক্স এর মান 1 এর চাইতে বড়, বড় হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে তাই 1 এ কোন বন্ধনী হবে বলো তো, তৃতীয় বন্ধনী হবে না। তাহলে এই যে 1 এর তৃতীয় বন্ধনী দিলাম, আর ইনফিনিটির সারা জীবন কি প্রথম বন্ধনী হয়। এরপর আমরা দ্বিতীয় সত্যটা নিব, কি বলতো এক্স লেস দেন হচ্ছে কত -1, এক্স লেস দেন হচ্ছে কি -1 হলে এক্স বিলংস টু কত হবে বলতো। এক্স বিলংস টু হবে এক্স এর মান কি -1 এর চাইতে ছোট, ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে -1 কমা হচ্ছে -1 এর চাইতে ছোট, ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে বলতো মাইনাস ইনফিনিটি পর্যন্ত না। তাহলে এই যে মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে কত মাইনাস কি 1। তাহলে এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন নাই তাহলে মাইনাস ইনফিনিটি তো প্রথম বন্ধনী, এই -1ও প্রথম বন্ধনী, ঠিক আছে। এরপর দেখো -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে 1, তাহলে দেখো -1 লেস দেন ইকুয়াল হচ্ছে এক্স লেস দেন হচ্ছে 1 হলে এক্স বিলংস টু কত হবে বলো তো একটু। তাহলে -1 আর 1 যা মান আছে আমরা বসাই দিব। এরপরে দেখো -1 এ কি লেস দেন ইকুয়াল চিহ্ন আছে, আমরা জানি গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল চিহ্ন থাকলে কি তৃতীয় বন্ধনী হয় না, তৃতীয় বন্ধনী বসাই দিলাম। এবার 1 এ কি আছে বলো তো, 1 এ কিন্তু ইকুয়াল চিহ্ন নাই, তাই 1 এ প্রথম বন্ধনী হবে, ঠিক আছে। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা জানি লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকলে কি হয় তৃতীয় বন্ধনী হয়। তার যে দেখো যে 1 এ তৃতীয় বন্ধনী হয়েছে, এক্স এর মানটা 1 এর চাইতে বড়, বড় হতে কত দূর পর্যন্ত যেতে পারবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এরপরে দেখো এক্স এর মান -1 এর চাইতে ছোট, ছোট হতে কত দূর পর্যন্ত যেতে পারবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাই ছোটটা প্রথমে নিয়েছি তারপরে বড়টা লিখেছি। এরপরে -1 আর 1টা বসাই দিয়েছি। এরপরে দেখো এক্স এর মানটা কত দূর পর্যন্ত যেতে পারবে না, -1 এ কি ইকুয়াল চিহ্ন আছে তাই -1 এ তৃতীয় বন্ধনী আর 1 এ প্রথম বন্ধনী বসাই দিয়েছি। তাহলে আমরা অতএব ডোমেনটা হচ্ছে এখন পেয়ে যাব। অতএব ডোমেনটা যদি এ পাশে লিখি, অতএব ডোমেনকে এই বড় হাতের ডিএফ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ডিএফ
বড় হাতের ডিএফ দ্বারা যদি প্রকাশ করি তাহলে যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো হচ্ছে লিখে ফেলবো। দেখো এই 1 কমা কত ইনফিনিটি ইউনিয়ন দ্বারা লিখতে হয় আমরা জানি। এরপরে কি মাইনাস ইনফিনিটি কমা মাইনাস ওয়ান, মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে মাইনাস ওয়ান, তারপরে ইউনিয়ন দিয়ে দিলাম, তারপরে মাইনাস ওয়ান কমা ওয়ান, কি মাইনাস ওয়ান কমা হচ্ছে ওয়ান, মাইনাস ওয়ানের তৃতীয় বন্ধনী হবে না? হ্যাঁ, মাইনাস ওয়ানের তৃতীয় বন্ধনী হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি নিয়মটা জানি একটু বলো তো আমাকে। এখানে একটু যদি সাজিয়ে লিখি তাহলে এর পরবর্তী লাইনটা আর একটু সুবিধা হবে। তো চলো আমরা সেই কাজগুলো হচ্ছে করে ফেলি। দেখো এখানে মাইনাস ইনফিনিটি কমা মাইনাস ওয়ান আছে, মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে মাইনাস ওয়ান লিখে ফেললাম। এরপরে আমরা এই পদটাকে লিখবো। তাহলে দেখো এই পদটাকে যদি লিখি তাহলে মাইনাস ওয়ান কমা হচ্ছে ওয়ান, এরপরে কি আছে ইউনিয়ন, এই যে দেখো ওয়ান কমা হচ্ছে কত ইনফিনিটি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি সবচেয়ে ছোট মানটা লিখবো। আমরা একটু জাস্ট সাজিয়ে লিখলাম, এই ছোটটা প্রথমে লিখলাম, তারপরে ছোটটা তারপরে লিখলাম, তারপরে ছোটটা তারপরে লিখলাম। তো এখানে এখানে নিয়মটা হচ্ছে সবচেয়ে ছোট মানটা তোমাকে এখানে লিখতে হবে। দেখো সবচেয়ে ছোট মানটা লিখে ফেললাম, সবচেয়ে ছোট মানটা লিখে ফেললাম। এবার সবচেয়ে বড় মানটা লিখতে হবে। সবচেয়ে বড় মান কে বলো? এখানে মাইনাস ইনফিনিটি মাইনাস ওয়ান 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 ইনফিনিটি, ইনফিনিটিটা সবচেয়ে বড়, তাহলে ইনফিনিটি লিখে ফেললাম। তাহলে মাইনাস ইনফিনিটি তো প্রথম বন্ধনী হয় আর ইনফিনিটি তো প্রথম বন্ধনী হয়। এবার দেখো যে এটা ঠিক আছে কিনা, এটা তোমাকে চেক করতে হবে যে ঠিক আছে কিনা। দেখো এই প্রথম যে ডোমেনের মানটা আছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ইনফিনিটি ডট ডট এদিকে চলতেই আছে। এই কথাটার অর্থ কি এক্স এর মান মাইনাস ইনফিনিটি এবং মাইনাস ওয়ান এর মধ্যবর্তী সকল মান, মাইনাস ইনফিনিটি এবং মাইনাস ওয়ান সহ কিন্তু হতে পারবে না। তাহলে এখানে দেখো এখানে যদি তুমি আসো তাহলে কত আসবে বলো তো। এখন এর মধ্যে কি আছে, জিরো আছে না? জিরো আছে, জিরো আছে, মাইনাস ওয়ানও কিন্তু আছে, মাইনাস ওয়ান আছে, না না মাইনাস ওয়ান নাই, সরি মাইনাস টু হচ্ছে পর্যন্ত আছে, মাইনাস টু পর্যন্ত শেষ, মাইনাস ওয়ান কিন্তু হতে পারবে না, কারণ মাইনাস ওয়ানের প্রথম বন্ধনী, ইনফিনিটি তো প্রথম বন্ধনী, তাই এখানে ইনফিনিটিও কিন্তু হতে পারবে না, কারণ ইনফিনিটি সহ কিন্তু নয়। এরপরে দেখো এটা কি মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস টু এর পূর্ববর্তী মান। এবার মাইনাস ওয়ান থেকে কি ওয়ান, মাইনাস ওয়ান থেকে ওয়ান, তাহলে মাইনাস ওয়ান যদি আমি লিখি তাহলে মাইনাস ওয়ানটা এখানে এখানে আসছে, কিন্তু ওয়ানটা ওয়ান সহ কিন্তু নয়, ওয়ান সহ কিন্তু নয়। দেখো এরপরে দেখো এখানে ওয়ান সহ কিন্তু, তাহলে যে ওয়ান সহ তারপরে ডট 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 কত দূর পর্যন্ত বলো তো, ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো যে এখানে বলছে যে ডোমেনের মানটা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু পর্যন্ত, এবং মাইনাস ওয়ানও এই যে এখানে যেহেতু পড়ে যাচ্ছে, এবং ওয়ান থেকে মাইনাস ওয়ানের পর কত ওয়ান, ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, তাহলে দেখো তো মাইনাস ইনফিনিটি থেকে এই যে ইনফিনিটি পর্যন্ত সকল মানই পড়ে যাচ্ছে, তার জন্য এখানে হচ্ছে ডোমেনটা ইয়া হয়ে যাবে। তুমি যদি অন্যভাবে চেক করতে যাও, অন্যভাবে চেক করারও বুদ্ধি আছে। দেখো আমরা ছোট থেকে বড় মানগুলো তাদের প্রত্যেকের জন্য একটি করে বৃত্ত নিব। এই যে মানগুলো আছে মানের প্রত্যেকটির জন্য আলাদা করে বৃত্ত নিব। দেখো মাইনাস ইনফিনিটি আছে, মাইনাস ইনফিনিটির জন্য একটি বৃত্ত নিলাম, তারপরে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ানের জন্য একটি বৃত্ত নিব, তারপরে কি আছে ওয়ান আছে, ওয়ানের জন্য একটি বৃত্ত নিব, তারপরে কি আছে ইনফিনিটি আছে, ইনফিনিটির জন্য একটা বৃত্ত নিব। ঠিক আছে, আমরা প্রতি মানের জন্য একটি করে বৃত্ত নিব। এটা কিন্তু হচ্ছে টেকনিক, এটা হচ্ছে টেকনিকের সাহায্যে চেক করা যায়, আর ওটা বাস্তব ভাবে। তো দেখো এখানে মাইনাস ইনফিনিটি প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী থাকলে বৃত্তের বাইরে থেকে যাত্রা শুরু হবে, আর দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী যদি থাকে তাহলে বৃত্তের ভেতর থেকে যাত্রা শুরু হবে। তাহলে দেখো এখানে মাইনাস ইনফিনিটি প্রথম বন্ধনী, তাহলে যে বৃত্তের মাইনাস ইনফিনিটি এখানে বৃত্তের বাইরে থেকে যাত্রা শুরু হলো, মাইনাস ইনফিনিটি থেকে কত দূর, মাইনাস ওয়ানে, যে মাইনাস ওয়ানে চলে গেলাম। ঠিক আছে, এরপরে দেখো মাইনাস ওয়ানে থেকে ওয়ানে, মাইনাস ওয়ানে কোন বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাই বৃত্তের ভেতরে চলে গেল। ওয়ানে কোন বন্ধনী, প্রথম বন্ধনী, তাই বৃত্তের বাইরে পর্যন্ত থাকলো। এরপরে দেখো তো ওয়ানের তৃতীয় বন্ধনী থেকে ওয়ান থেকে ইনফিনিটি, ওয়ানের তৃতীয় বন্ধনী, তাই বৃত্তের ভেতরে চলে গেল, ইনফিনিটিতে প্রথম বন্ধনী, তাই বৃত্তের বাইরে পর্যন্ত থেকে গেল। দেখো তো তাহলে সম্পূর্ণ জায়গা দখল করে নিয়েছে না, এই দাগটা সম্পূর্ণ চলে গেছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইটুকুতে নির্দেশ করছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি কি হচ্ছে, ডোমেন হচ্ছে। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এই অংশটা আমাদের হচ্ছে কি অ্যান্সার, কিসের অ্যান্সার, ডোমেনের। এখন আমরা হচ্ছে রেঞ্জটা এখান থেকে নির্ণয় করব। দেখো রেঞ্জটা এবার নির্ণয় করব।
দেখো রেঞ্জ নির্ণয় করবো এখন আমরা, যখন রেঞ্জটা কিন্তু কি, রেঞ্জটা আমরা ডোমেনের সাহায্য নিয়ে রেঞ্জটা সহজে নির্ণয় করতে পারবো। আর রেঞ্জটা কিন্তু আমাদের, আর ডোমেনটা কি সহজেই কিন্তু সত্য থেকে নির্ণয় হয়ে গেছে। তাহলে অতএব রেঞ্জ নির্ণয়, তাহলে যখন প্রথম যে সত্যটা, যখন x গ্রেটার দেন ইকুয়াল 1, তখন এফ অফ এক্স এর মানটা কত সেটা তোমাকে দেখতে হবে। তখন এফ অফ এক্স এর মান কত বলো তো প্রথম সত্য হতে, তখন এফ অফ এক্স এর মানটা হচ্ছে টয়েস এক্স। এফ অফ এক্স এর মান টয়েস এক্স, এটা কার মান? এফ অফ এক্স এর। এই তিনটাই কিন্তু মান, ঠিক আছে। এরপরে দেখো আমরা তিনটা মান এখানে লেখার পরে মানগুলো হচ্ছে বসাবো, ঠিক আছে। দেখো এক্স এর মান কত, যখন এক্স লেস দেন -1, তখন এফ অফ এক্স এর মান কত আমাকে একটু বলো তো, -2x, ঠিক আছে। এবার যখন -1 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে 1, তখন এফ অফ এক্স এর মানটা কত বলো তো, 2, ঠিক আছে। তো দেখো এখানে আমরা এখন কি হচ্ছে কাজগুলো করি। এই অংশটুকু আর তোমাদের প্রয়োজন নাই, আমি শুধু জাস্ট ডোমেনের এই অংশটুকু রাখছি। হ্যাঁ, ডোমেনের এই অংশটুকু রাখছি, তারপরে হচ্ছে যে মিশাই ফেলবো। দেখো আমাদের রেঞ্জটা ডোমেনের মানের সাহায্য নিয়ে আমরা সহজে নির্ণয় করতে পারি। কিভাবে? কারণ আমরা যখন টাইপ 1-এও শিখেছিলাম যে ডোমেনের সাহায্য নিয়ে আমাদের রেঞ্জটা বের করতে সুবিধা হয়। তো দেখো এই ডোমেনের যে মানটা বের করা আছে কত, 1,∞, তাহলে 1,∞ আমরা এই যে এফ অফ এক্স যে মানটা ফাংশন আছে ফাংশনে বসাই দেবো। তাহলে 1 কে তুমি এক্স এর জায়গায় বসাও, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে কত হবে বলো তো, 2 এর সাথে 1 গুণ করলে 2ই হবে। ইনফিনিটিকে এক্স এর জায়গায় বসা দাও, তাহলে এক্স এর জায়গায় যদি তুমি বসাও তাহলে 2 গুণিত ইনফিনিটি সমান কত বলো তো, ইনফিনিটি হবে। 1 বসিয়ে তুমি পাইছো কত, 2, 1 এ কোন বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাই 2 তেও তৃতীয় বন্ধনী হবে। এখানে যে মানটা থাকবে এই মানটা বসিয়ে যে মানটা তুমি পাবা এখানে ওই মানে সেই বন্ধনীটাই হবে। ইনফিনিটিতে প্রথম বন্ধনী, ইনফিনিটি বসিয়ে ইনফিনিটি পাইছি, তাই ইনফিনিটিতে প্রথম বন্ধনী হবে। দেখো এবার -∞, -1, -∞ এক্স এর জায়গায় বসাও, তাহলে -∞ তুমি যদি এক্স এর জায়গায় বসাও তাহলে এখানে দেখো তো কি আছে, এখানে কি আছে -2, আর এক্স এর জায়গায় -∞ বসাবো, তাহলে -∞, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, আর ইনফিনিটির সাথে 2 গুণ করলে কত, ইনফিনিটি, তাই ইনফিনিটি হচ্ছে বসাই দিলাম। এবার -1 এর সাথে এই 2 কে হচ্ছে গুণ করো, -1 এর সাথে -2 কে গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 আর 1 গুণ করলে কত, 2, তাহলে এখানে হচ্ছে 2 বসে গেল। ছোটটা যেহেতু প্রথমে লিখতে হয় তাই ছোটটা প্রথমে লিখলাম। দেখো -∞ বসিয়ে তুমি পেয়েছো ইনফিনিটি, আর ইনফিনিটি প্রথম বন্ধনী আর ইনফিনিটির প্রথম বন্ধনী হবেই, এটা ফিক্সড। -1 বসিয়ে তুমি কত পেয়েছো, 2 পেয়েছো। -1 এ কোন বন্ধনী, প্রথম বন্ধনী, তাই 2 তেও প্রথম বন্ধনী, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো এক্স এর মান কি, -1 থেকে 1, কিন্তু এখানে 2টা নির্দিষ্ট করা আছে, এক্স নাই, তাই তোমার বসানোর জায়গা নাই। তাহলে তোমাকে এখানে কি করতে হবে বলো তো, এই 2টাই থেকে যাবে, আর যে মানটা থেকে যায় সে মানকে আমরা কি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি, তাহলে অতএব আমাদের অতএব রেঞ্জটা তাহলে কি হচ্ছে বলো আমাকে একটু বলো তো, রেঞ্জ। অতএব রেঞ্জকে বড় হাতের আর এর দ্বারা তুমি হচ্ছে প্রকাশ করতে পারো। তাহলে এই যে মানগুলো আছে সেই মানগুলো আমরা হচ্ছে লিখে দিব 2,∞, ইউনিয়ন দ্বারা হচ্ছে লিখবো আমরা 2, হচ্ছে ইনফিনিটি, তারপরে কি ইউনিয়ন 2, ইউনিয়ন হচ্ছে কত, 2। এরপরে দেখো এখানে সবচেয়ে ছোট মান কি বলতো, 2 আর ইনফিনিটি মান আছে শুধু, তাহলে 2 কে তুমি হচ্ছে লিখে দাও, আর ইনফিনিটি, এই ইনফিনিটি, তাহলে 2,∞। তাহলে এখানে রেঞ্জের মানটা কি, 2 থেকে ইনফিনিটির মধ্যবর্তী সকল মান, 2 সহ এবং 2 থেকে ইনফিনিটির মধ্যবর্তী, ইনফিনিটি সহ কিন্তু নয় কারণ এটা ইনফিনিটির প্রথম বন্ধনী আছে, এর মধ্যবর্তী সকল মানই হচ্ছে কার মান, এই রেঞ্জের মান। এবার আমরা একটু অ্যান্সারটা চেক করে দেখো, 2,∞, তাহলে এখানে যে মানটা আছে মানগুলো হবে কি কি বলতো, 2, 1, ডট হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, এরপরে 2,∞, কিন্তু 2 সহ নয়, ইনফিনিটি সহ নয়, 2 এবার সহ কিন্তু হতে পারবে না, তাহলে 2 এর মধ্যে 1 আছে না, 0 আছে না, ডট ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। এরপরে দেখো 2 সহ, তাহলে দেখো তো 2 এখানে শুধু 2 নির্দিষ্ট, তাহলে 2, 1, এখানে 1, 0, তাহলে এই মানগুলোর যে ইউনিয়ন দ্বারা সবগুলো মানকে নেওয়া বোঝায়, তাহলে এখান থেকে সবগুলো মান তুমি নাও,
তাহলে সবগুলো থেকে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত দেখো তো, এটা 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর তুমি যদি তোমাদের বৃত্তের সাহায্যে যেভাবে চেক করা দেখালাম সেটা যদি তুমি শিখতে চাও তো তবু হবে। দেখো 2, হচ্ছে ইনফিনিটি, তাহলে 2, ইনফিনিটি, তাহলে 2 এর জন্য একটা হচ্ছে বৃত্ত নিব আমরা, তারপরে কার জন্য, ইনফিনিটির জন্য একটা বৃত্ত নিব। দেখো তাহলে 2 তো তৃতীয় বন্ধনী, তাহলে বৃত্তের ভেতর দিয়ে যাবে কোথাও পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি বাইরে পর্যন্ত যেহেতু প্রথম বন্ধনী। দেখো যে 2 বৃত্তের ভেতরে তৃতীয় বন্ধনী, ইনফিনিটি বাইরে, বৃত্তের এই ইনফিনিটিতে বাইরে পর্যন্ত। ঠিক আছে, তো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ম্যাথটা হচ্ছে আমরা 18 2 নম্বর ম্যাথটা হচ্ছে মেজরদের 8 সালে এসেছিল। তো তোমরা আশা করি নিজেরাই হচ্ছে পারবা, তারপরেও আমি হচ্ছে সলভ করে দিচ্ছি, সমস্যা নাই, আমাদের সাথেই থাকো। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো 18 2 নম্বর ম্যাথটা আমরা বোর্ডে সুন্দর করে উঠাই নিয়েছি। ম্যাথটা সহজভাবে বোঝার চেষ্টা করি। তো আশা করি প্রথম 18 1 নম্বরটা দেখলে তোমার এইটা 2 নম্বরটা কিছুই না। ঠিক আছে, তো তুমি এই অংশটুকু আমি অনেক শর্টকাটেই শেষ করে দিব। তো আমি তোমাকে অনুরোধ করব হচ্ছে প্রথম অংশটুকু ভালো করে দেখার। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে এই 3 নম্বর টাইপটা ম্যাথের চাইতে কি টাইপটা গুরুত্বপূর্ণ, টাইপটা তোমাকে শিখতে হবে, কারণ এর পরবর্তীতে তোমার অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো অতএব প্রথম অংশটুকু ভালো করে দেখো, তাহলে এটা আমি এখন শর্টকাটে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। দেখো আমরা জানি কি দুইটা মডুলাস যুক্ত মানের ক্ষেত্রে আমরা ছোট বড় মান একটু হচ্ছে যে যদি বের করে, তাহলে x - 1 ইকুয়াল হচ্ছে 0, x ইকুয়াল হচ্ছে 1, আর x + 3 ইকুয়াল হচ্ছে 0, আর হচ্ছে x ইকুয়াল তাহলে কত, -3। তাহলে x এর মান এখানে হচ্ছে 1 আর x এর মান এখানে হচ্ছে কত, -3। তাহলে নিঃসন্দেহে এটা ছোট মান আর এটা হচ্ছে বড় মান। তাহলে আমরা জানি কি ছোটটা প্রথমে লিখতে হয়, বড়টা পরে লিখবো, ছোটটা প্রথমে বড়টা পরে, ছোটটা প্রথমে বড়টা পরে। ঠিক আছে, এবং কি প্রথমে কি প্লাস প্লাস, প্রথমে কি প্লাস প্লাস, তারপরে হচ্ছে মাইনাস মাইনাস, তারপর হচ্ছে প্লাস মাইনাস। তাহলে দেখো যে প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস আকারে লিখে নিয়েছি। ঠিক আছে, আর সত্যটা আমরা কিভাবে করি, এখানে যেহেতু প্রথমে ছোট মানটা লিখেছি, তাহলে বড় মানটা নিয়ে এবার কাজ করব। তাহলে বড় মানটাকে 1, তাই যে গ্রেটার দেন ইকুয়াল দিয়েছি, এরপরে -3 লিখেছি, এখানে ইকুয়াল চিহ্ন দিব না, এবার এখানে ইকুয়াল চিহ্ন দিব, এবার এই যে 1 ইকুয়াল চিহ্ন দিব না। ঠিক আছে, এভাবে আমরা এবার হচ্ছে এভাবে মনে রাখবো। ঠিক আছে, এরপরে দেখো আমরা বাকি অংশের কাজগুলো করতে শুরু করব। দেখো বাকি অংশের কাজগুলো শুরু করে দেব। দেখো ইকুয়াল এই যে x + 3 আর x - হচ্ছে 1, তাহলে x আর x কয়টা x হচ্ছে বলতো, দুইটা x, আর 3 থেকে 1 বাদ দিলে 2। ঠিক আছে, এরপরে দেখো -x আর +3, তাহলে -x প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাসে প্লাসে কি মাইনাস, আর -x মাইনাস হচ্ছে x, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস হচ্ছে 1। তাহলে যে x আর x কত, -2x আর -1 আর +1, না -3 প্লাস হচ্ছে 1, তাহলে -2। তাহলে এখানে কি থাকছে বলতো, -2x মাইনাস হচ্ছে 2। ঠিক আছে, যোগ বিয়োগ করে এগুলো আশা করি তোমরা পারবা। এরপরে দেখো x আর এটা কি -x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x আউট, আর এই যে 3 আর মাইনাসে প্লাস, তাহলে 1 হয়ে যাবে। তাহলে 3 আর +1 কত আসবে বলতো, 4 আসবে। ঠিক আছে, এরপরে আমরা যখন দিয়ে সত্যগুলো উঠাই দেব, যখন দিয়ে সত্যগুলো উঠাই দেব। দেখো x গ্রেটার দেন ইকুয়াল 1, x লেস দেন হচ্ছে -3, আর -3 লেস অর ইকুয়াল x লেস দেন হচ্ছে কত, 1। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো আমাদের এই কাজটুকু হয়ে গেছে। এরপরে কাজটুকু আমরা টাইপ 2 তে যেভাবে করেছিলাম, সত্যযুক্ত মানকে না হ্যাঁ সত্যযুক্ত মানকে কিভাবে হচ্ছে ডোমেন নির্ণয় করতে হয়। তাহলে অতএব আমরা এবার ডোমেনে যাব, অতএব ডোমেন নির্ণয়ে যাব। হ্যাঁ, ডোমেন নির্ণয়ে যাব। দেখো এখানে x এর মান 1 এর চাইতে বড়, তাহলে x গ্রেটার দেন 1 হলে কি হবে বলতো, x বিলংস টু x এর মান 1 এর চাইতে বড়, বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, +∞ পর্যন্ত। তাহলে 1, এ হচ্ছে +∞। যদি ব্যবধি লেখা নিয়ে তোমার কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের প্রথম বেসিক ক্লাসটা ভালোভাবে দেখবা। ঠিক আছে, তাহলে ব্যবধিগুলো লিখতে পারবা। তারপর দেখো x এর মান -3, x লেস দেন -3, x লেস দেন -3 হলে কি হবে বলো তো, x বিলংস টু x এর মান -3 এর চাইতে ছোট, ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, -∞ পর্যন্ত। তাহলে -∞, কি -3,
এরপর দেখো -3 লেসার ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে 1 হলে এক্স বিলংস টু কি হবে বলতো, -3 আর 1টা প্রথমে লিখি। এই -3 আর 1, -3 লেস দেন ইকুয়াল চিহ্ন আছে, তাই তৃতীয় বন্ধনী, 1 হচ্ছে শুধু লেস চিহ্ন, তাই হচ্ছে 1। দেখো এখানে কি করেছি, এক্স এর মান 1 এর চাইতে বড় এবং 1 যেহেতু ইকুয়াল চিহ্ন আছে তাই 1 এর তৃতীয় বন্ধনী হয়ে গেছে। এখানে -3 এক্স এর মান -3 এর চাইতে ছোট, এখানে যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন নাই তাই -3 তে প্রথম বন্ধনী, এখানে 3 তে ইকুয়াল চিহ্ন আছে তাই 3 তে তৃতীয় বন্ধনী, 1 এর ইকুয়াল চিহ্ন নাই তাই 1 এর প্রথম বন্ধনী। ঠিক আছে, তাহলে অতএব ডোমেনটা আমাদের কি হবে একটু বলো তো আমাকে, বলো। অতএব বড় হাতের ডিএফ দ্বারা প্রকাশ করি, তাহলে 1 কমা হচ্ছে কি আসছে বলো তো, 1 কমা হচ্ছে ইনফিনিটি, ইউনিয়ন দ্বারা আমরা লিখি -∞, কমা হচ্ছে 3 মাইনাস, তারপরে হচ্ছে আমরা ইউনিয়ন দ্বারা লিখবো -3 কমা হচ্ছে কত 1 আসছে না। দেখো এরপরে এখানে আমরা কি লিখবো বলতো, সবচেয়ে ছোট মান কে, তার আগে তুমি একটু সাজাতে পারো। দেখো ছোট মানগুলো আগে হচ্ছে সাজিয়ে নিতে পারো, ছোট এবং ছোট থেকে বড় আকারে একটু সাজায় নাও। তাহলে এই যে -∞, তারপরে -3টা আগে হচ্ছে লিখে ফেললাম এটা ইউনিয়ন, তারপরে যে মাইনাস আছে এখানে -3 কমা হচ্ছে 1 লিখে ফেললাম, তারপরে ইউনিয়ন দেব 1 কমা ইনফিনিটি, 1 কমা হচ্ছে ইনফিনিটি। তো এখানে সবচেয়ে ছোট মান কে বলতো, সবচেয়ে ছোট মান হচ্ছে -∞ না, আর সবচেয়ে বড় মান হচ্ছে কি ইনফিনিটি, তাই ইনফিনিটিটা লিখে ফেললাম। এবার দেখো এই অ্যান্সারটা একটু চেক করা লাগবে, কারণ এখানে কত -∞ থেকে -3 পর্যন্ত, -∞ ডট ডট -3 পর্যন্ত, তাহলে -3 পর্যন্ত যদি হয় তাহলে -3 মধ্যে কি আছে বলতো, -4ও কিন্তু আছে, লাস্ট -4 পর্যন্ত আছে। তো -3 কিন্তু তুমি নিতে পারবে না, ঠিক আছে, -3 কি নিতে পারবো না আমি, কারণ -3 সহ কিন্তু নয়। এরপর দেখো -3 সহ 1 থেকে 1 পর্যন্ত, তাহলে -3 এইদিকে আসছে, -3 সহ যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে -3 তারপরে কি বলতো, -3 -2 তারপর হচ্ছে -1 ডট ডট কত দূর পর্যন্ত, 1 পর্যন্ত কিন্তু যেতে পারবে। তাহলে 1 পর্যন্ত যদি হয় -1, তারপরে 1 কিন্তু প্রথম বন্ধনী আছে, তাহলে 1 সহ কিন্তু নিতে পারবে না তুমি, ঠিক আছে, এই -1 পর্যন্ত শেষ। এরপরে দেখো 1 থেকে কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, এবার 1 সহ কিন্তু, তাহলে 1 তুমি এখানে নিতে পারছো, তাহলে 1 2 কমা ডট ডট কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এবার দেখো এখানে এই 1 কমা ইনফিনিটি, তাই যে না আমরা হচ্ছে নিচ থেকে লিখছি, হ্যাঁ, -∞ থেকে 3, তাহলে -3 সহ নয়, তাহলে -3 এর পূর্বে কে -4, তাই সে পর্যন্ত লিখেছি। এবার -3 সহ, তাহলে -3 সহ 1 পর্যন্ত, এই 1 এর পূর্বে কি আছে বলো, -1, তাহলে -1 পর্যন্ত হবে। এরপরে দেখো 1 থেকে ইনফিনিটি, তাহলে এই যে 1 থেকে ইনফিনিটি সহ কিন্তু নয়, এটা জাস্ট হচ্ছে বোঝার জন্য লিখেছি, এইটা আর এটা কিন্তু হবে না, এটা সহ কিন্তু নয়। তাহলে দেখো তো -∞ মধ্যে এই মানটুকু আছে, তারপরে 3 থেকে -1 পর্যন্ত এইটুকু পর্যন্ত আছে, তারপর 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এই যে ডোমেনটা আছে, ডোমেনের যে মানগুলো, এই মানগুলো সবই কি -∞ থেকে ইনফিনিটির মধ্যে। এই -∞ থেকে ইনফিনিটি, এটাকে তুমি বড় হাতের আর দ্বারাও রিয়েল নাম্বার দ্বারা প্রকাশ করতে পারো। অর্থাৎ এই ফাংশনের ডোমেনটা হবে কি -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত। এই মানকে তুমি টেকনিকের সাহায্যেও চেক করতে পারো। দেখো তুমি ছোট থেকে বড় পর্যন্ত সাজাও, তাহলে প্রথমে কি আছে -∞, জন্য একটা তুমি বৃত্ত নাও, তারপরে কি আছে বলতো -3 জন্য একটা বৃত্ত নাও, তারপরে কি আছে বলতো -3 পরে 1 আছে, 1 এর জন্য একটা বৃত্ত নাও, তারপরে কি আছে ইনফিনিটির জন্য একটা বৃত্ত নাও। ঠিক আছে, দেখো হ্যাঁ -∞ প্রথম বন্ধনী, তাহলে বৃত্তের বাইরে পর্যন্ত যাত্রা শুরু হবে। কত দূর পর্যন্ত যেতে পারবে, -3 পর্যন্ত, -3 তে কোন বন্ধনী, প্রথম বন্ধনী, বাইরে পর্যন্ত থাকলো। এরপরে দেখো -3 তে তৃতীয় বন্ধনী, বৃত্তের ভেতরে চলে গেল। এরপরে দেখো 1 এ -3 থেকে 1 এ প্রথম বন্ধনী, তাই 1 এর বাইরে পর্যন্ত থাকলো। এবার দেখো 1 এর তৃতীয় বন্ধনী, তাই 1 এর ভেতর দিয়ে চলে যাবে। কত দূর পর্যন্ত যেতে পারবে, ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটিতে কোন বন্ধনী, প্রথম বন্ধনী, তাই ইনফিনিটিতে বাইরে পর্যন্ত থাকলো। তাহলে দেখো তো এই দাগটা -∞ থেকে ইনফিনিটি, অর্থাৎ ডোমেনের মানটা কি -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে সেটাই তো আমরা হচ্ছে এখানে লিখেছি। তাহলে আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এবার আমরা রেঞ্জটা নির্ণয় করব। এবার আমরা কি করব বলতো, রেঞ্জটা হচ্ছে নির্ণয় করব। তো অতএব রেঞ্জ
অতএব রেঞ্জ নির্ণয়, রেঞ্জটা হচ্ছে কি নির্ণয় করবো এখন। হ্যাঁ, রেঞ্জটা নির্ণয় করবো। ঠিক আছে, আমরা কি রেঞ্জটা নির্ণয় করতে গেলে আমাদের দুইটাই মান লাগে। তাহলে দেখো, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কত 1, তখন এফ অফ এক্স এর মান কত আমাকে একটু বলো তো। এফ অফ এক্স এর মান 2x প্লাস 2, তাহলে 2x প্লাস হচ্ছে 2 বিলংস টু কত হবে সেটা আমরা বের করছি। যখন এক্স কত বলতো লেস দেন -3, তখন এফ অফ এক্স এর মান কত বলতো আমাকে একটু। -2x -2 কি, হ্যাঁ -2 বিলংস টু যা হবে তা লিখছি, তা হচ্ছে লিখবো। ঠিক আছে, এরপরে দেখো আমরা কিন্তু এদিক থেকে কাজ করছি। দেখো -3 লেস অর ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে 1, তখন এফ অফ এক্স এর মানটা কত বলতো। এফ অফ এক্স এর মানটা 2 না, কই না 4 সরি 4, এই হচ্ছে 4। ঠিক আছে, তো এবার দেখো এই সত্য অনুযায়ী আমরা ডোমেন, প্রথম যে ডোমেনটা পেয়েছিলাম কত 1, তাহলে 1টা তুমি এখানে এই এক্স এর জায়গায় বসা দাও। তাহলে 1 যদি এক্স এর জায়গায় বসাও তাহলে 2 × 1 মানে কত 2 এর সাথে আবার 2 যোগ করো, তাহলে কত হবে বলো তো, 4 হবে না। তাহলে 4টা হচ্ছে বসাই দিলাম। এরপরে তুমি ইনফিনিটি বসাও। ইনফিনিটির সাথে ইনফিনিটি কাকে, ইনফিনিটিটা কোথায় বসাবা, এক্স এর জায়গায়। তাহলে 2 গুণিত ইনফিনিটি মানে ইনফিনিটি, ইনফিনিটির সাথে আবার 2 যোগ করলে কত হবে, ইনফিনিটি হবে। ঠিক আছে, এবার দেখো 1 বসিয়ে তুমি কত পেয়েছো বলো তো, 4 পেয়েছো। 1 এ কোন বন্ধনী দেখো তো, তৃতীয় বন্ধনী, তাহলে এখানে 4এও তৃতীয় বন্ধনী হয়ে যাবে। এবার ইনফিনিটি তো সারা জীবন প্রথম বন্ধনী, এখানে আর অন্য কিছু দেখার প্রয়োজন নাই। ঠিক আছে, এরপর দেখো -ইনফিনিটিটা আমরা কোথায় বসাবো, এক্স এর জায়গায় বসাবো। তাহলে -ইনফিনিটিটা এটা কিন্তু দ্বিতীয় সত্যের মান, তাহলে দ্বিতীয় সত্যটা এখানে, তাহলে দ্বিতীয় সত্য তুমি -ইনফিনিটি এক্স এর জায়গায় বসাও। তাহলে -2 আর -ইনফিনিটি, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস ইনফিনিটি হয়ে গেল। প্লাস ইনফিনিটি থেকে -2 বাদ দাও, কত থাকবে, ইনফিনিটি থাকবে। ঠিক আছে, এরপর দেখো আরো একটি মান আছে, কি আছে, -3 আছে। -3টা কোথায় বসাবা, এক্স এর জায়গায় বসাবা। তাহলে মাইনাসে প্লাস -3 আর এখানে মাইনাস আছে, তাহলে 3 × 6 মাইনাসে প্লাস, আর 6 থেকে 2 বাদ দিলে কত 4 না, 4। এবার দেখো ইনফিনিটি তো প্রথম বন্ধনী হবেই সারা জীবন, এটা তো হচ্ছে -ইনফিনিটির জন্য। এবার -3 বসিয়ে তুমি পেয়েছো কত 4, আর -3তে দেখো কোন বন্ধনী আছে, প্রথম বন্ধনী, তাহলে এখানে 4এও প্রথম বন্ধনী হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে যেহেতু এক্স নাই, তাহলে এই মানটা বসারও জায়গা নাই, তাই এখানে সরাসরি কি হয়ে যাবে, 4ই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অতএব ডোমেনটা কি আসছে আমাদের বলতো। অতএব ডোমেন আমরা একটু এদিক থেকে চেপে লিখি। দেখো অতএব ডোমেনকে বড় হাতের ডিএফ দ্বারা লিখতে পারো। কি কি আছে বলতো, 4, ইনফিনিটি ইউনিয়ন দ্বারা লিখবো। এই হচ্ছে 4, হচ্ছে ইনফিনিটি, তারপরে আছে কি বলতো, ইউনিয়ন 4 আছে। ঠিক আছে, তো এখানে সবচেয়ে ছোট মানকে 4টা লিখে ফেললাম, সবচেয়ে বড় মানকে ইনফিনিটি সেটাও লিখে ফেললাম। 4-এ দেখো তৃতীয় বন্ধনী দিয়ে ফেললাম, ইনফিনিটিতে প্রথম বন্ধনী দিয়ে ফেললাম। দেখো 4-এ তৃতীয় বন্ধনী আছে, প্রথম বন্ধনীও আছে, তো তৃতীয় বন্ধনীটাই আমরা হচ্ছে বসাবো। ঠিক আছে, কারণ প্রথম বন্ধনীর চাইতে তৃতীয় বন্ধনীর শক্তি বেশি। এবার দেখো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো একটু আমরা শুধু জাস্ট চেক করে নি। দেখো এখানে কি 4 থেকে ইনফিনিটি পর্যন্ত, 4 সহ কিন্তু এখানে, তাহলে 4, কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এবার কি 4 থেকে ইনফিনিটির মধ্যবর্তী সকল মান, কিন্তু 4 সহ কিন্তু নয়, তাহলে 4 এর পর কি আছে 3, 2 এই ইনফিনিটি পর্যন্ত, কিন্তু ইনফিনিটি সহ হবে না, এবার শুধু 4। তাহলে দেখো তো যে 4 এবং ইনফিনিটির মধ্যবর্তী মান হচ্ছে কি, কার মান বলো তো, রেঞ্জের মান। এটা তো রেঞ্জ, এটা তো আমরা রেঞ্জকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো, আরএফ। তাহলে এটা হচ্ছে রেঞ্জ। তাহলে যে 4 থেকে ইনফিনিটি, এখন তুমি যদি 4 থেকে ইনফিনিটি মানই নেওয়া হয়েছে, এবার এই মানকে তুমি যদি একটু চেক করতে চাও, যে আমি একটু চেক করি টেকনিকের সাহায্যে, যে টেকনিকটা শিখেছি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আরো কম থাকবে। 4 আছে, 4 এর জন্য একটা বৃত্ত নাও, ইনফিনিটি আছে, ইনফিনিটির জন্য একটা বৃত্ত নাও। 4 আর ইনফিনিটি নেওয়া হয়েছে, 4 নেওয়া হয়েছে, দেখো তো 4 এর তৃতীয় বন্ধনী, তাহলে যে বৃত্তের ভেতর দিয়ে গেল কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, তাহলে ইনফিনিটি প্রথম বন্ধনী ইনফিনিটিতে, বৃত্তের বাইরে পর্যন্ত থাকলো, তাহলে দেখো যে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি মোটামুটি গুরুত্বপূর্ণ তোমার লেভেলের, এবং টাইপটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। আশা করি তোমরা ভিডিওটি উপভোগ করেছো। ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।